মসজিদের নববীর যে খুঁটিগুলা ছিল তার ভিতরে মেহরাব বরাবর একটা খেজুর গাছ ছিল। মরা খেজুর গাছের ফালি খুঁটি, খেজুর গাছ দিয়ে খুঁটি বানায় মসজিদ বানানো হয়েছে। খেজুর গাছ আল্লাহর রাসূলের পিঠের নিচে থাকে। আল্লাহর নবী খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দেন। জুমার নামাজে নবী খুতবা দেন, হেলান দিয়া নবীজি বসেন। মসজিদে বয়ান করলে খেজুর গাছে হেলান দিয়া আল্লাহর রাসূল বয়ান করেন। এক সময় মসজিদে নববীর নির্মাণ কাজ হলো, মসজিদ একটু ভালো হইলো। এবার নবীজির জন্য একটা মিম্বর বানানো হলো। খাতুন এক মহিলা নবীর জন্য মিম্বর বানাইছে। তার একটা গোলাম মিস্ত্রি দিয়া মিম্বর বানাইছে। মিম্বর বানায় আল্লাহর রাসূলকে মিম্বর হাদিয়া দিছে। সুন্দর কাঠের তৈরি মিম্বর। আল্লাহর রাসূল এবার এই মিম্বরে বসে বসে জুমায় বয়ান করবেন। মিম্বরে বসে আল্লাহর রাসূল খুতবা দিবেন। মিম্বরটা মসজিদে আনা হয়েছে, সবাই আসছে। আল্লাহর রাসূল মিম্বরে যায় বসছে। এক রিওয়ায়াতে আছে মিম্বরটা ঘরে ঢোকার সাথে সাথে, মসজিদে ঢোকার সাথে সাথে এই মরা খেজুর গাছটা কান্না আরম্ভ করে দিছে। এক বর্ণনায় আছে আল্লাহর রাসূল যে খেজুর গাছের পাশেই মিম্বর, মিম্বরে যে আল্লাহর রাসূল বসছেন, আল্লাহর নবী মিম্বরে বসছেন। যখন আল্লাহর নবী মিম্বরে বসছেন, এই পাশের থেকে খেজুর গাছটা কান্না শুরু করছে। কোন রিওয়ায়াতে আছে উটের হেনহেনানির আওয়াজের মতো আওয়াজ আসতেছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, খেজুর গাছটা যখন কানবার লাগছে, আমি আমার কান পাইতা শুনছি খেজুর গাছটার থেকে মানুষের বাচ্চার আওয়াজের মতো কান্না আসতেছে। মানুষের বাচ্চা, মানুষ যেমন কান্দে, একটা মরা খেজুর গাছ ওরকম কাঁদতেছে। কার জন্য? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের জন্য শুধু জানদার বস্তু কান্দে তা না, মরা জিনিসও আল্লাহর রাসূলের জন্য কান্দে। অর্থাৎ এই পৃথিবীর বালুকণা সহকারে সবাই, কাঠ গাছ, জীবিত গাছ, মরা গাছ, কাটা গাছ, যত কিছু আছে সবাই একজন মানুষকে ভালোবাসে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ এই খেজুর গাছটা জীবিত না, মরা। এটা খুঁটি খুঁটি মরা খেজুর গাছ। এটা যখন কাঁদতেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক রিওয়ায়াতে আছে মিম্বরে বৈশা এরকম কান খেজুর গাছের দিকে দিছে, দিয়া বলে, এই কান্দস কেন? কিল্লেগে কান্দস? জ্যাম কইছে কান্দস কেন? কান্নার আওয়াজ আরো বাড়ছে। দেখবেন বাচ্চারা যখন কান্দে, আর যদি বাপ মারে দেহে তো কান্নার স্পিড আরো বাড়ে, বাড়ে না? এটার কান্নার স্পিড জ্যান বলছে কান্দিস কেন, আরো বাড়ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছকে কান্না থামানোর জন্য খেজুর গাছকে সান্ত্বনা দিতে লাগলেন। কি বললেন? বললেন যে, এই কান্দিস না, আমি নবীর খাস দোয়া পাবি, তুই কান্দিস না, খাস দোয়া পাবি। কি দোয়া করবো তোর জন্য জানাস? আমি তোর জন্য দোয়া করব, আল্লাহ যেন তোরে মরা রাখে না, তোরে যেন জীবিত খেজুর গাছ বানায় দেয়। অর্থাৎ তুই আর মরা থাকবি না, তুই জীবিত হয়ে যাবি।
হায়াত কয়দিন হবে তোর? কিয়ামত পর্যন্ত হায়াত পাবি। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন। নবীজি বলতেছেন, আমি তোর জন্য দোয়া করব, তুই কিয়ামত পর্যন্ত হায়াত পাবি, তুই মরা থাকবি না। এরকম মরা কাঠের খুঁটি থাকবি না, তুই জীবিত খেজুর গাছ হয়ে যাবি। তোর ভেতরে খেজুর ধরবে, মৌসুমে একবার খেজুর ধরবে তা না, 12 মাস খেজুর ধরব। তোর ভেতরে 12 মাস ফল হইব। এই মসজিদে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তোর খেজুর খাবে, তাও কান্দিস না। অথচ খেজুর গাছ, এটার মাথা কাইটা ফেললে এই খেজুর গাছ বাঁচে না। আয়াত এবং হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি। কিছু কথা আপনাদের সামনে বলবার এরাদা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। এমন একটা মাস চলছে যে মাসটার নাম রবিউল আউয়াল মাস, যে মাসে আল্লাহর রসুল দুনিয়াতে আসছেন, আল্লাহর রসুল দুনিয়া থেকে চলে গেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন এবং বিদায়, দুইটি পৃথিবীর শ্রেষ্ঠ ঘটনা। আগমনের আনন্দের ঘটনা আর নবী বিদায়ের হৃদয় বিদারক ইতিহাস, এই দুটোটা ঘটনার সাথে এই মাসের সম্পর্ক সঙ্গত কারণেই এই মাস আসলে গোটা উম্মতে মুসলিমার মধ্যে নবী জীবনের স্মরণ, নবীজির স্মরণ, নবীর সিরাতের আলোচনা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশেষভাবে স্মরণ করার একটি প্রবণতা উম্মতের ভেতরে পরিলক্ষিত হয়। আর এইটা পরিলক্ষিত হওয়ার একটা কারণ হলো উম্মত তাদের নবীকে ভালোবাসে। নবীকে কি ভালোবাসে? কারণ নবীর ভালোবাসা ব্যতিরিক্ত নাম ইমানদারের দপ্তরেই যাবে না। যদি কেউ কামেল মুমিন হতে হয়, তাকে নবীর আশেক হইতে হয়। এই কারণে উম্মতে মুসলিমার ভেতরে নবী প্রেম এই মাস আসলে আলাদা করে জাগ্রত হয়। তাদের ঈমানের কারণে, নবীর প্রতি তাদের ভালোবাসার কারণে। নবীর প্রতি শুধুই মাত্র হৃদয়ে একটু ভালোবাসা রাখা, এইটুকুন উম্মতের জন্য যথেষ্ট না। উম্মত নবীজির ভালোবাসাটা আলাদাভাবে প্রকাশ করবে, এটা আল্লাহ পাকের ইচ্ছা। নবীজিকে তো আল্লাহ তাআলা রহমাতুল্লিল আলামিনের মাকাম দান করছেন। নবীজিকে একটু ভালোবাসা, যেটা নবীজিকে ভালো তো সবাই বাসে। এই পৃথিবীর যত মাখলুকাত আছে সবাই নবীজিকে ভালোবাসে। এমনকি পানি, বাতাস, মেঘ, সূর্য, চাঁদ, পাহাড়, পাথর, এরাও নবীজিকে ভালোবাসে। আল্লাহু আকবার বলেন। এই কারণেই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যখন মায়ের পেটে, আল্লাহর রাসূল হযরত আমিনার পেটে যখন ছিলেন, তো হযরত আমিনা বলেন, মুহাম্মদকে পেটে নিয়ে আমি কুয়ার থেকে পানি উঠানোর জন্য কুয়ার কাছে গেলে আমার সন্তান মুহাম্মদের সম্মানে, প্রেমে, ভালোবাসায় কুয়ার পানি নিচে থাকতো না, এটা উপরের দিকে উঠে আসতো। আল্লাহর রাসূলকে তো পানিও ভালোবাসে, আল্লাহর রাসূলকে বাতাসও ভালোবাসে।
প্রচন্ড গরমের দিনে এলাকার মহিলারা হযরত আমেনার হাত ধরে রাখতো আর বলতো যে আমাদের সাথে একটু বসে থাকো, কারণ তুমি আমাদের সাথে বসে থাকলে আমাদের একটু আরাম হয়, যেও না, আমাদের রেখা যেও না, কারণ তুমি যতক্ষণ কোথাও অবস্থান করো তো একটা মেঘমালা ছায়া দেয়, শীতল বাতাস প্রবাহিত হয়। অর্থাৎ আল্লাহর রাসূল হযরত আমিনার পেটে আছেন, আল্লাহ তাআলা তার হাবিবের সম্মানে শীতল বাতাস প্রবাহিত করে দেয়। তার হাবিবের সম্মানে আকাশের মেঘমালা তার হাবিবের সাথে সাথে ঘুরে বেড়ায়। নবীর প্রেম তো, নবীর ভালোবাসা যেটা, এটা তো বাতাসের ভেতরেও আছে। আল্লাহর রাসূলকে তো পাথররাও ভালোবাসে, পাথর পাথর নবীজিকে ভালোবাসে, কারণ নবীজি তো পাথরের জন্য রহমত হয়ে আসছে। আল্লাহু আকবার বলেন। বাড়িতে তো আর আল্লাহ বিল্লাহ করার সুযোগ তো আমাদের মিলে না, মাহফিলে আসলে একটু তাসবিহাত বেশি জপা হয়। বলেন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এর ভিতরেও কি কেউ চুপ ছিলেন আল্লাহ জানে। যদি এর ভিতরেও কেউ মুখ বন্ধ করে থাকেন, তাহলে আল্লাহ চায় না যে আপনি আল্লাহর নাম নেন। এটা আল্লাহ পাকের মোহাব্বত থেকে দূরে সরার আলামত। আল্লাহ যাকে ভালোবাসে তাকে দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর নাম নেওয়ায়, আল্লাহর কাম করায়। আর যে কোনো এক কাম করবেন, এক কাম বুঝেন, যেমন এই যে যারা মোবাইল ধরে রাখছেন, আপনি কিন্তু দুই কাম করতেছেন, ঠিক না? ওয়াজও শুনতেছেন, মোবাইল টিপেও করতেছেন। কাম কয়টা হইতেছে আপনার? দুইটা। আর যদি আপনি বলেন যে হুজুর আমি ওয়াজ শুনতেছি না, আমি এই কামই করতেছি, আপনি নিশ্চিন্তে ওয়াজ করেন, তাহলে আপনার মতো শ্রোতা এখানে দরকার নেই, জানবে, ঠিক না? রাগ হইছেন? একসাথে দুই কাজ করলে পরে পরিবেশ নষ্ট হয়, একসাথে দুই কাজ করলে। এই কারণে আমি কোনো মাহফিলে গেলে ইউটিউবার যারা আছে তাদেরকেও বলি, আল্লাহর রাস্তে তোর মেশিন একটা কাম করতেছে, ওইটা করুক, সেটিং করে দিয়ে তুই তোর কাম কর। তোর একটা কাম আছে, সেটা কি? তুই আসছর যেহেতু ওয়াজ মাহফিলে, তুই নিজে ওয়াজ শুন, মেশিন তার কাজ করতেছে, তুই তোর কাজ কর। তুই যদি মেশিনের সাথে থাকস তাহলে তুইও হারা জনম ওয়াজ মাহফিলে বসে থাকবি, একটা আমল করতে পারবি না, পারবি না। আর সারা জীবন ওয়াজ রেকর্ড করে যাবি, কিন্তু তোর দিলের ভেতরে ওয়াজ রেখাপাত করবে না, রেকর্ডই করবি খালি। একসাথে দুই কাম হয় না, এক কাম করেন, যে কোনো একটা করেন। এগুলা আমার জন্য এই সময়ের কথা না, ঠেলায় পড়ে কই আর। আমি এক জায়গায় মাহফিলে বয়ান করতেছি, তো এক দরবেশ সাহেব আমার নাক বরাবর বসে বসে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে এনে বয়ে। তা আমি তাকে বললাম, ভাই এক কাজ করেন, হয়তো ঘরে যে জিকির করেন, তাছাড়া এখানে বসে থাকলে ওয়াজ শোনেন। কারণ ওয়াজ শোনা কি গুনাহ নাকি? ওয়াজ শোনা গুনাহ? অথবা ওয়াজ করা এটা কি গুনার কাম? ওয়াজ করাটা একটা আমল না? আমল। আমলই যদি না থাকতো তাহলে তো এদেশে ওয়াজই থাকতো না। ওয়াজ যখন কেউ করে তখন ওয়াজ শুনতে হয়। এজন্য আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা নির্দেশ করতেছেন ওয়াজ করেন। তবে ওয়াজ ফায়দা দেয়, ওয়াজ শুনলে। নাই শুনে যদি, তাহলে ফায়দা দেবো কেমনি? আর ফায়দা তার হবে না যে একসাথে দুই কাম করবে। এরকম ফোন ঘুরাইতে থাকবো, লাইভ দিতে থাকবো, ওয়াজও শুনতে হবে না, উপকার হবে না।
উপকার হবে না। যে কোনো এক কাজ করেন। আমাদের এক বুজুর্গ কয়, খায় আর হাগে যে তার খাওয়ান উপকার হয় না। একদিক দিয়ে হাঁকবার লাগছে, আর একদিক দিয়ে কি করবার লাগছে, খাইবার লাগছে। একজনে হাগেও খায়ও। দেখুন কিছু বাচ্চারে হাগার সময় এক দিয়ে হাঁকতেছে আর মায় ফেরতেছে, খাওয়াইতেছে। বুদ্ধিমান লোকে দেখে কয় যে এটা কি করো, এদিক দিয়ে কমতেছে, এদিক দিয়ে বাড়াইতেছে। এক যা রাহা है और एक आ रहा है, একটা যাইতেছে একটা আইতাছে। এই খাওয়ান স্বাস্থ্যের উপযুক্ত হয় না। যে কোনো এক কাম করতে হয়। বুঝলে বুঝছেন, না বুঝলে না বুঝছেন, কর কথা তাই কইছি। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত যেটা, এটা তো পাথরের ভেতরেও আছে, পানির ভেতরেও আছে, বাতাসের ভেতরেও নবীজির মুহাব্বত আছে। আল্লাহ পাকের যত সৃষ্টি আছে সব সৃষ্টির উপরেই আমার আপনার নবীর রিসালাত আছে। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের নবীজিকে আল্লাহ তাআলা বানাইছেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন। সঙ্গত কারণে তিনি যেহেতু আলামিনের রহমত, আলামিনের যা কিছু আছে সবাই নবীজিকে মোহাব্বত করে। হাজার হাজার পাহাড় সবাই মোহাব্বত করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার জন্য, শহীদ করার জন্য মুশরিকরা উপর থেকে, পাহাড়ের উপর থেকে পাথর ছেড়ে দিচ্ছে, যেন পাথর এসে যেন আল্লাহর নবীর মাথায় পড়ে যেন নবীজি শেষ হয়ে যায়। কিন্তু পাথর নবীজিকে মোহাব্বত করে। আল্লাহু আকবার। পাথরটা ছাইরা দিছে ঠিক, কিন্তু পাথরটা অর্ধেক রাস্তায় এসে থেমে গেছে। কারণ পাথর নবীজিকে ভালোবাসে। নবীজি পাথরের পাশ দিয়ে হেঁটে গেলেও পাথর নবীজিকে সালাম দিছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের ভালোবাসা পেয়েছেন, কারণ গাছও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইস্তেনজা করবেন। ইস্তেনজা তো আল্লাহর রাসূলের শরম বেশি না? শরম তো ঈমান। যাদের শরম নষ্ট হয়ে যায় তাদের ঈমান নষ্ট হয়ে যায়। এই কারণে দেখবেন যত মুশরিক দেশ আছে তাদের শরম কম, কারণ তাদের ঈমান নাই, শরম নেই। আর যত মুমিন দেখবেন, মুমিনের শরম বেশি, লজ্জা বেশি। ঈমান যত বেশি, লজ্জা তত বেশি। কারণ আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লাজ শরম এটা ঈমানের অঙ্গ। লজ্জা শরম কি ঈমানের অঙ্গ। নবীর তো লজ্জা বেশি, শরম বেশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই লাজুক ছিল। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় টান দিয়ে খুলে ফেলছে বাচ্চা, নবীজি অজ্ঞান হয়ে পড়ে গেছে, শরম খুলে গেছে, আল্লাহর রাসূল অজ্ঞান হয়ে গেছে। আগের জমানার মানুষের ভেতরে লাজ শরম বেশি ছিল। এখন তো ঘরের ভেতরে পর্দা নাই। আগের জমানার মানুষের ঘরের ভিতরেও পর্দা ছিল,
বিবি তার স্বামীকে খাওয়ান দিতে সময়ও ঘুমটা দিয়ে এসে খাওয়ান দিত, শরম লজ্জা। শ্বশুরকে তার পুত্রবধূ কাছে আসতে জড়সড় হয়ে আসছে, এত বড় ঘুমটা দিছে, রাস্তায় তো ঘুমটা নেই। বাঙালি বধূর লজ্জা, এর উপরে একটা বই পড়ছিলাম অনেক আগে, লেখা যে বাঙালি বধূর লজ্জা। বাঙালি বধূ তার শ্বশুর আব্বা বাপের সামনে যাইব, শ্বশুরের সামনে যাইব, তাও এত বড় ঘুমটা, লজ্জা। এই কারণে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শরমে লজ্জায় কাজায়ে হাজত সারার জন্য, বাথরুম আসছে ওনার, বাথরুম সারার জন্য উনি অনেক দূরে চলে গেছেন। কারণ যুদ্ধের ময়দানে কত মানুষ আছে, কই বাথরুম করব, কেউ যদি বাথরুমের আওয়াজ শুনে ফেলায়, দূরে চলে গেছে। এত দূরে বাথরুম করতে গেছেন, কাফেলা যে চলে গেছে ওনার খবরও নেই, এত দূরে গেছে। আর এখন শরম কম, এখন বাথরুম হলো অ্যাটাচড বাথরুম। আগের যুগে বাথরুম বানাইতো ওই বাজারের ওই এক কোনায়, ঘরের মানুষ টেরও পাইতো না ওইখানে কেউ গেছে কি গেছে না, কাম সারছে কি সারছে না। আর এখন অ্যাটাচড বাথরুম, এদিক দিয়া কাম সারে, ওই দিক দিয়া বাচ্চায় কয় আব্বু কুদ দিছে। মানে ঘরের থেকে সন্তানেও বাপের শরম নাই, হালত শুনে ফেলছে। মানুষের এখন লাজ শরম কম, শরম কম, লজ্জা নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হঠাৎ করে ইস্তেনজার হাজত হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরম বেশি, নবীজি কষ্ট পাইতেছেন। ইস্তেনজা সবার সামনে খোলা মাঠে আল্লাহর নবী কেমনে করবেন? গাছ নবীজিকে ভালোবাসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলে চতুর্দিক থেকে গাছগুলো মাটি চিরে হাঁটতে হাঁটতে নবীজিকে আড়াল করে এমনি বেড়া দিয়ে দিছে, বাথরুম বানায় দিছে। আল্লাহর রাসূল মানুষের আড়ালে নিরাপদ জায়গায় আল্লাহর নবী ইস্তেনজা করেছেন। গাছগুলো দূর থেকে মানুষের মতো হেঁটে হেঁটে এসে নিজেদের ডালগুলো বিছায়া দিয়েছে, নবীজিকে লজ্জা সহকারে ইস্তেনজা করার পরিবেশ করে দিয়েছে। আল্লাহর রাসূল এর ভেতরে বসে ইস্তেনজা করেছেন। ইস্তেনজা শেষ হয়ে গেলে নবীজি গাছকে আবার ইশারা করছেন, গাছ আবার হেঁটে হেঁটে দূরের গাছগুলো আবার দূরে চলে গেছে। নবীজিকে গাছেও মোহাব্বত করে, গাছের ছায়াও মোহাব্বত করে নবীজিকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচার সাথে বাণিজ্যিক সফরে যাইতেছেন সিরিয়াতে। রাস্তায় পথিমধ্যে একটা গাছের ছায়ার নিচে কাফেলা বিরতি, সবাই বসছে, কাফেলা বসছে। তো আল্লাহর নবী বড়দেরকে ছায়ায় বসতে দিছেন, আদব বেশি তো, এ কারণে বড়দেরকে ছায়ায় বসতে দিছেন, আর নিচে রোদ্রের ভিতরে বয়ে রয়েছেন নিজে। কিন্তু আশ্চর্য হলো, নবী রোদ্রে বসে কিন্তু এই গাছের ছায়া খালি নবীর মাথার উপরে যায়। তো ছায়া দেখে আর একজন এসে ওখানে ঢোকে, তো নবীজি আবার একটু সইরা আর একজনকে জায়গা দেয়। ছায়াটা রাসূল রোদ্রে যাওয়ার সাথে সাথে আবার লম্বা হয়ে নবীর উপরে যায়। এই অবস্থাটা একজন পাদ্রী দেখতেছে। পাদ্রী আগায় এসে বলে, এই কাফেলার সর্দার কে? কোন জায়গা থেকে এই কাফেলা এসেছে? তো লোকেরা কয়, আমরা মক্কা থেকে আসছি। তোমাদের কাফেলার সর্দারের নাম কি? কুরাইশি সর্দার আবু তালিব আমাদের সর্দার, তার নেতৃত্বে আমরা কুরাইশি কাফেলা ব্যবসায় বেরিয়ে এসেছি। কে সে? আবু তালিব, তার সাথে আমি কথা বলবো। তাওরাতের ইমাম,
বলে আমি কথা বলবো। লোকেরা আবু তালিবকে দেখায় দিলে তাওরাতের ইমাম হাফেজ সাহেব যায় আবু তালিবকে বলে, আবু তালিব তুমি কুরাইশি? জি। তোমার সাথে যে বাচ্চাটা দেখা যায়, এই বাচ্চাটা আমার ভাতিজার, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম মুহাম্মদ। পাদ্রী বলে, আবু তালিব তোমার কানে ছোট্ট করে একটা কথা বলি, এটা তোমার ভাতিজা খালি তা না, ইনি হলেন রহমাতুল লিল আলামিন। তিনি সারা দুনিয়ার পয়গম্বর। তার জন্য গাছের ছায়াকে লম্বা হতে আমি দেখলাম। আর তাওরাতে তোমার ভাতিজার অনেক বর্ণনা রয়েছে। এ শহরে ঢুইকো না, তোমার ভাতিজার দুশ্মনরা শহরে তাওরাত খুলে বসে রয়েছে। তুমি তোমার ভাতিজাকে নিয়ে নিরাপদে এখান থেকেই মক্কায় বাড়ি ফিরে যাও। তো হুজুরের চাচা ওইখানেই ব্যবসা বিরতি দিয়ে দিলেন। মালগুলো রাস্তায় বিক্রি করে আল্লাহর রাসূলের নিরাপত্তার জন্য সেখান থেকে চলে আসে। সিরাতের কিতাবে ঘটনাগুলো বর্ণিত আছে। তার মানে হলো আল্লাহর রাসূলকে গাছ না খালি গাছের ছায়াও মহব্বত করে, ইস্তেকবাল দেয়, ছায়া নবীজিকে সুস্বাগতম জানায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনার বাইরে গেছেন। তো একদিন মদিনার থেকে আমি এখন যেই বয়ানগুলা করতেছি, এই বয়ানগুলো যদি কেউ প্রেম নিয়ে শুনে খালি, তাহলে সে নবীর শাফাত পাওয়ার জন্য, কাউসার পাওয়ার জন্য মুহাব্বত উসিলা হয়ে যাবে। কারণ আল্লাহর রাসূলের স্মরণ বেশি বেশি হোক, এটা আল্লাহ তাআলা চান। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাইরে গেছেন। কাফেলা সহ যুদ্ধ শেষে আল্লাহর নবী মদিনায় আবার ঢুকতেছেন। নিয়ম মাফিক আল্লাহর রাসূল যেই পথ দিয়ে সব সময় মদিনায় ঢুকেন, আজকে ওই পথে আল্লাহর রাসূল ঢুকতেছেন না। আলাদা আরেকটা পথ নবী গ্রহণ করেছেন। নবীজি যখন মদিনায় ঢুকতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল তাড়াতাড়ি আসছে। আয়েশা বলে, ওগো আল্লাহর নবী, এই পথ দিয়া আপনি কেন মদিনায় ঢুকতেছেন? আগের পুরাতন পথে কেন আপনি ঢুকলেন না? আপনার প্রেমে উহুদ পাহাড় কেন্দে জার জার। উহুদ পাহাড় আপনার জন্য কাঁদতেছে। আল্লাহর রাসূল বললেন, জিবরাইল, উহুদ পাহাড় কান্দে কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরাইল, উহুদ কান্দে কেন? কি হইছে উহুদের? হযরত জিবরাইল বলে, ওগো আল্লাহর নবী, আপনি যখন মদিনায় ঢুকেন তো আপনি উহুদ পাহাড় দেখে দেখে মদিনায় ঢুকেন। আপনি উহুদ পাহাড়কে দেখেন আর উহুদ পাহাড় আপনি নবীকে দেখে। আজকে আপনি মদিনায় ঢুকতেছেন, অন্য পাহাড়ের আড়াল হয়ে গেছে। উহুদ পাহাড় আপনাকে দেখতে পায় না। আপনাকে না দেখার কারণে উহুদ পাহাড় কাঁদতেছে। কারণ উহুদ পাহাড় নবীজিকে ভালোবাসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কাফেলা লইয়া আল্লাহর নবী রাস্তা পরিবর্তন করে পুরান পথে যোগ দিলেন। যে পথ দিয়া আল্লাহর রাসূল অন্যান্য সময় মদিনায় যায়, সেই পথে আল্লাহর নবী চলে গেলেন। এবার আল্লাহর নবী উহুদ পাহাড় দেখতে 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 মদিনার দিকে আগাইতেছেন। উহুদ পাহাড়ের পাদদেশে যাইয়া দাঁড়ায়া আল্লাহর রাসূল কাফেলা থামায়া বলে, সাহাবীরা, হাদা উহুদ, এই পাহাড়ের নাম
নাম উহুদ পাহাড়, এটা উহুদ পাহাড়। ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু, এই পাহাড় আমি নবীকে ভালোবাসি আর আমি রাসূল নিজেও এই পাহাড়কে ভালোবাসি। ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু, পাহাড়ে আমারে ভালোবাসে, আমি পাহাড়ে ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। মানে পাহাড়ে নবীকে ভালোবাসে। কে বলতেছেন? নবী নিজে বলতেছেন। ওই যে জিবরাইল এসে বলছে, কান্নার লাগছে তো। তো উহুদ পাহাড়, পাহাড় হয়েও রাসূলকে ভালোবাসে, নবীকে ভালোবাসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খালি জানদার বস্তু ভালোবাসে তা না, মুর্দা বস্তু আল্লাহর রাসূলকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আগামীকাল নাস্তার পরে কইেন নিয়ে আমি আবার বলি কথাটা। শুধু জান আছে এমন মানুষ নবীকে, এমন প্রাণ নবীকে ভালোবাসে, বিষয়টা তা না। যেটার প্রাণ নাই, কাঠের প্রাণ আসেনি। যে না অর্ধেকে গেলেন, অর্ধেকে গেলেন না, মানে এটার প্রাণ আছে। আমাদের দৃষ্টিতে মরা জিনিসের কি নাই? প্রাণ নাই। আরে জানদার প্রাণওয়ালা নবীরে ভালোবাসে, খালি তা না। যেটার প্রাণ নাই এটাও নবীকে ভালোবাসে, প্রাণ নাই এটাও ভালোবাসে। আমার থেকে বলি না, বুখারী শরীফের ভিতরে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মরা গাছের খণ্ড খেজুর গাছের সাথে হেলান দিয়া আল্লাহ দিতেন। মসজিদে নববী যখন প্রথম বানানো হয়েছে, মসজিদের নববীর যে খুঁটিগুলা ছিল তার ভিতরে মেহরাব বরাবর একটা খেজুর গাছ ছিল। মরা খেজুর গাছের ফালি খুঁটি, খেজুর গাছ দিয়ে খুঁটি বানায় মসজিদ বানানো হয়েছে। খেজুর গাছ আল্লাহর রাসূলের পিঠের নিচে থাকে। আল্লাহর নবী খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দেন। জুমার নামাজে নবী খুতবা দেন, হেলান দিয়া নবীজি বসেন। মসজিদে বয়ান করলে খেজুর গাছে হেলান দিয়া আল্লাহর রাসূল বয়ান করেন। এক সময় মসজিদে নববীর নির্মাণ কাজ হলো, মসজিদ একটু ভালো হইলো। এবার নবীজির জন্য একটা মিম্বর বানানো হলো। খাতুন এক মহিলা নবীর জন্য মিম্বর বানাইছে। তার একটা গোলাম মিস্ত্রি দিয়া মিম্বর বানাইছে। মিম্বর বানায় আল্লাহর রাসূলকে মিম্বর হাদিয়া দিছে। সুন্দর কাঠের তৈরি মিম্বর। আল্লাহর রাসূল এবার এই মিম্বরে বসে বসে জুমায় বয়ান করবেন। মিম্বরে বসে আল্লাহর রাসূল খুতবা দিবেন। মিম্বরটা মসজিদে আনা হয়েছে, সবাই আসছে। আল্লাহর রাসূল মিম্বরে যায় বসছে। এক রিওয়ায়াতে আছে মিম্বরটা ঘরে ঢোকার সাথে সাথে, মসজিদে ঢোকার সাথে সাথে এই মরা খেজুর গাছটা কান্না আরম্ভ করে দিছে। এক বর্ণনায় আছে আল্লাহর রাসূল যে খেজুর গাছের পাশেই মিম্বর, মিম্বরে যে আল্লাহর রাসূল বসছেন, আল্লাহর নবী মিম্বরে বসছেন। যখন আল্লাহর নবী মিম্বরে বসছেন, এই পাশের থেকে খেজুর গাছটা কান্না শুরু করছে। কোন রিওয়ায়াতে আছে উটের হেনহেনানির আওয়াজের মতো আওয়াজ আসতেছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, খেজুর গাছটা যখন কানবার লাগছে, আমি আমার কান পাইতা শুনছি খেজুর গাছটার থেকে মানুষের বাচ্চার আওয়াজের মতো কান্না আসতেছে। মানুষের বাচ্চা, মানুষ যেমন কান্দে, একটা মরা খেজুর গাছ ওরকম কাঁদতেছে। কার জন্য? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের জন্য শুধু জানদার বস্তু কান্দে তা না,
মরা জিনিসও আল্লাহর রাসূলের জন্য কান্দে। অর্থাৎ এই পৃথিবীর বালুকণা সহকারে সবাই, কাঠ গাছ, জীবিত গাছ, মরা গাছ, কাটা গাছ, যত কিছু আছে সবাই একজন মানুষকে ভালোবাসে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ এই খেজুর গাছটা জীবিত না, মরা। এটা খুঁটি খুঁটি মরা খেজুর গাছ। এটা যখন কাঁদতেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক riwayate আছে, মিম্বরে বৈশা এরকম কান খেজুর গাছের দিকে দিছে, দিয়া বলে, এই কান্দস কেন? কিল্লেগে কান্দস? জ্যান কইছে কান্দস কেন? কান্নার আওয়াজ আরো বাড়ছে। দেখবেন বাচ্চারা যখন কান্দে আর যদি বাপ মারে দেহে তো কান্নার স্পিড আরো বাড়ে, বাড়ে না? এটার কান্নার স্পিড জ্যান বলছে কান্দিস কেন, আরো বাড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছকে কান্না থামানোর জন্য খেজুর গাছকে সান্ত্বনা দিতে লাগলেন। কি বললেন? বললেন যে, এই কান্দিস না, আমি নবীর খাস দোয়া পাবি, তুই কান্দিস না, খাস দোয়া পাবি। কি দোয়া করবো তোর জন্য জানোস? আমি তোর জন্য দোয়া করব, আল্লাহ যেন তোরে মরা রাখে না, তোরে যেন জীবিত খেজুর গাছ বানায় দেয়। অর্থাৎ তুই আর মরা থাকবি না, তুই জীবিত হয়ে যাবি। হায়াত কয়দিন হবে তোর? কিয়ামত পর্যন্ত হায়াত পাবি। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন। নবীজি বলতেছেন, আমি তোর জন্য দোয়া করব, তুই কিয়ামত পর্যন্ত হায়াত পাবি, তুই মরা থাকবি না। এরকম মরা কাঠের খুঁটি থাকবি না, তুই জীবিত খেজুর গাছ হয়ে যাবি। তোর ভেতরে খেজুর ধরবে, মৌসুমে একবার খেজুর ধরবে তা না, 12 মাস খেজুর ধরব। তোর ভেতরে 12 মাস ফল হইব। এই মসজিদে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তোর খেজুর খাবে, তাও কান্দিস না। অথচ খেজুর গাছ, এটার মাথা কাইটা ফেললে এই খেজুর গাছ বাঁচে না। খুঁটি খেজুর গাছ যেটার মাথা কাটছে, এটা বাঁচবো কেমনে? হাদিস শরীফে আছে, খেজুর গাছ মুমিনের মতন, ইমানদার যেমন খেজুর গাছ এমন। আল্লাহর রাসূল দাদা ছাড়ছে একদিন সাহাবীদের মাঝে, বলতো কোন গাছটা মুমিনের মতন? বলতো কোন গাছটা মুমিনের মতন? কুইজ কুইজ। আল্লাহর রাসূল বলতে, বলতো কোন গাছটা মুমিনের মতন? সাহাবী বলে, নবী এই কথা বলার সাথে সাথে কিছু সময়ের জন্য আমরা সব জঙ্গলের ভিতরে গেছি গা, মানে আমাদের মাথাটা জঙ্গলে গেছে গা। কোন গাছটা মুমিনের মতন মিলাইতেছি, মিলে আর জঙ্গলায় খুঁজে পাই না কোন গাছ মুমিনের মতন। আল্লাহর রাসূলকে বললাম, আল্লাহর নবী আপনিই বলেন কোন গাছটা মুমিনের মতন? আল্লাহর রাসূল বলে, জঙ্গলে ঘুরলে কামাবো, তোমার পাশে খেজুর গাছ যেটা, এটা মুমিনের মতন। মুমিনের যেমন কোনো কাজ ফালানি যায় না, মুমিন যা করে সব ইবাদত। বাথরুমে যাইতেছে এটাও ইবাদত, ঘুমাইতেছে এটাও ইবাদত, খানা খাইতেছে এটাও ইবাদত, বিবির লোকে ঘুমায় রয়েছে এটাও ইবাদত, সন্তান পালতেছে এটাও ইবাদত, চাকরি করতেছে এটাও ইবাদত, ভ্যান গাড়ি চালাইতেছে এটাও ইবাদত। কোনো ফালানি কোনো কাম নাই। তাকাইতেছে ইবাদত, মা বাবার দিকে তাকাইছে কবুল হজের ইবাদত, আলেমের দিকে তাকাইছে সগীরা গুনাহ জয়রা পড়ে গেছে ইবাদত।
সন্তানদের দিকে তাকাইছে, মায়া মমতা ভালোবাসা আসছে, ইবাদত। তার জবান খুলেছে, আল্লাহর নাম নিছে, ইবাদত। তার জিন্দেগির সকল কাজগুলাই মিজানের পাড়ায় উঠানোর উপযুক্ত কোনো ফালানি কোনো কিছু নাই, খেজুর গাছের ভিতরে ফেলে দেওয়ার মতো কিছু নাই। খেজুর গাছে যা আছে সব কামে লাগে, কাঁটাগুলাও কামে লাগে। দেখবেন খেজুর গাছের ডাল কেটে কেটে রেখে দেয়, জাল দেয়, পাতাগুলাও কামে লাগে। দেখবেন পাটি বানায়, কত কাজ করে। প্রতিটা খেজুর গাছের প্রতিটা খণ্ড কামে লাগে। এমনকি গুড়া দিয়া, খেজুর গাছের গুড়া দিয়া আগের যুগে বর্তন বানাইত। খেজুর গাছের পাতা, কাঁটা, কাণ্ড, গাছ সব কাজে লাগে, একটু ফালায়া দেওয়ার মতো কিছু নাই এদের। সবই মানুষের কোনো না কোনো উপকারে আসে। এমনকি খেজুরের বিচি দানা, যেটা বিজ্ঞান বলে এটার ভেতরে ক্যান্সারের ঔষধ আছে। খেজুরের দানার ভিতরে, খেজুরের বিচিটা আছে না, এটার ভিতরে ক্যান্সারের ঔষধ আছে। আল্লাহর রাসূল বলেন খেজুর গাছ হলো মুমিনের মতন, এর কোনো কিছু ফালায় দেওয়ার নাই। আবার আল্লাহর রাসূল বলে খেজুর গাছ হলো মানুষের মতন। মানুষের হাত কাটলে মানুষ মরে না, মানুষের পা কাটলে মানুষ মরে না, মানুষের হাত পা দুটোটা কাটলেও মানুষ মরে না, কিন্তু গলা কাটলে মানুষ বাঁচে না। খেজুর গাছ হলো এমন, খেজুর গাছের হাত কাটলে খেজুর গাছ মরে না, খেজুর গাছের পিঠ কাটলে খেজুর গাছ মরে না, খেজুর গাছের পেট কাটলে খেজুর গাছ মরে না। এক বছর পিঠ কাটলে আর এক বছর পেট কাটে, এই পাশেই এক বছর কাইটটা রস বের করে, এটা রস দেয় কিন্তু মরে না। আবার ফলও দেয়, একদিক দিয়ে কাটাকাটি হইতেছে, আর এক দিক দিয়ে ফল দিবার লাগছে। এবছর পেট কাটছে, পরের বছর পিঠ কাটছে, মরে না। কিন্তু যে খেজুর গাছটার মাথা কেটে ফেলা হয়, এই খেজুর গাছ আর বাঁচে না। মানুষ যেমন গলা কাটলে বাঁচে না, খেজুর গাছের মাথা কাটলে খেজুর গাছ বাঁচে না। কিন্তু এটা আল্লাহর রাসূলের মুজিজা। আল্লাহর রাসূল এই মরা খেজুর গাছকে বলতেছেন, দুনিয়ার কোনো মাথা কাটা খেজুর গাছ বাঁচে না, কিন্তু তুই তো আমার আশিক খেজুর গাছ, এ কারণে আমি তোর জন্য দোয়া করব, তুই জীবিত হবি, কিয়ামত পর্যন্ত বাঁচবি, আর 12 মাস ফল দিবি। এই অফার শোনার পরে কান্নার স্পিড আরেকটু বাড়ছে। একটা টার্গেট থাকে না, বাচ্চাদের টার্গেট যখন হয় 100 টাকার নোট, তখন আপনি পাখি মার্কা এত দিয়ে দিল, কান্না থামতেছে না। যতক্ষণ পর্যন্ত বাবার কাছ থেকে নিজের প্রাপ্য অধিকারকে আদায় না করতে পারবে, ততক্ষণ মাটিতে করে দরকার। শেষ বেলায় সেই লাল নোট পাওয়া গেছে আর থেমে গেছে, মিশন সাকসেস করে ফেলায়। খেজুর গাছও তার মিশন সাকসেস করতেছে। একটা মরা খেজুর গাছ, হাদিসের বহু কিতাবে সহিহ হাদিসে রিওয়ায়াত বর্ণিত, ওর কান্না থামাইবার লেগা আল্লাহর রাসূল ওরে বুকে জাপটা দিয়ে ধইরা খেজুর গাছ তাকে আদর করা শুরু করছে। আল্লাহ সন্তানের কান্না থামানোর জন্য মা যেমন সন্তানকে বুকের ভিতরে চেপে ধরে, খেজুর গাছের কান্না থামাইবার জন্য আল্লাহর রাসূল খেজুর গাছকে বুকের ভেতরে জড়ায় ধরলেন। খেজুর গাছের পিঠে হাত দিয়া খেজুর গাছ রে বলে, কান্দিস না, তোকে মসজিদ থেকে বের করা হবে না, তুই মসজিদে থাকবি, আমার কাছেই থাকবি, তুই জান্নাতেও আমার সাথে থাকবি। এবার খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে, কারণ সে আল্লাহর
রাসূলের সাথী হতে পেরেছে। নবীর কবর যেমন সবাই চিনে, খেজুর গাছের কবরটাও চিনে, অথচ এই মক্কা আর এই আরবে কত নবীর কবর আছে চিনে না কেউ। কোনটা নবীর কবর এটা চিনে না। একমাত্র আমার নবীর কবর ছাড়া কোন নবীর কবরও কেউ চিনে না। জাবালে আবি কুবাইস, জাবালে আবি কুবাইসের কিনারে 500 পয়গম্বরের কবর আছে, একজন নবীর কবর কেউ চিনে না। সাফা মারওয়ার মাঝখানে নবীদের কবর আছে, কোথায় কোন নবীর কবর কেউ চিনে না, চিহ্ন নাই। মাতাফে বাইতুল্লাহতে নবীদের কবর আছে, কিন্তু কেউ জানে না কোন বরাবর কবরটা আছে, এটা কারোর জানা নাই। মাশায়েরে হারামে নবীদের কবর আছে, মুজদালিফায় নবীদের কবর আছে, কিন্তু কই আছে কবর জানা নাই। নামিরা মসজিদের পাশে মিনাতে পয়গম্বরদের কবর আছে, কোন নবীর কবর কোথায় আছে কারোর জানা নাই। কিন্তু মসজিদের নববীর ভেতরে উস্তুনায় হান্নান আছে, এই লেখা দেখলে সবাই বুঝে যে এখানে খেজুর গাছের কবর আছে। এই জায়গাটায় একটা আশেক খেজুর গাছ দাফন করে রাখা হয়েছে। আল্লাহু আকবার। সে এখানে আছে, এই উস্তুনায় হান্নানা। কিয়ামত পর্যন্ত এই জায়গায় মানুষের দোয়া কবুল হবে, এটা একটা দোয়া কবুলের বিশেষ জায়গা। হাজিরা যারা যায় ওই খেজুর গাছের ওখানে যায়, কয় তুই নবীরে ভালোবাসতে দেখে কি পেয়ারা হয়েছিস, আর কান্দে। ওখানে যায় দোয়া করে। একটা খেজুর গাছ, মরা খেজুর গাছ, সেও আল্লাহর রাসূলকে ভালোবাসে। জানদারে খালি ভালোবাসে না, মুরদারেও ভালোবাসে রাসূলকে। তুমি নবীর উম্মত হয়ে তুমি ভালোবাসবে না একটু? কিন্তু তুমি কি কেক কাটার ভালোবাসা বাঁধবা? বছরে একদিন ঈদ পালন করবা, এইটা ভালোবাসা? তুমি বছরে একদিন নবীর নামে র্যালি করবা, এটা তোমার ভালোবাসা? তুমি উম্মত হিসেবে রাসূলকে তোমার জানের চাইতে বেশি ভালোবাসবা। নবীর উপরে আক্রমণ আসলে, নবীর ইজ্জতে আক্রমণ আসলে জীবন দিবা, নবীকে বেইজ্জত হইতে তুমি দিবা না, এটা হবে তোমার ভালোবাসা। আজকে এই ভালোবাসাই কি আমাদের ভেতরে আছে? যদি থাকতো তাহলে 90% মুসলমানের দেশে নবীর দুশ্মনকে কোলে লইয়া আলেমে দ্বীনকে জেলখানায় রাখা হতো না। নায়েবে নবীরে জেলে রাখা নবীর দুশ্মনকে বুকে লওয়া হতো না। নবীর ভালোবাসা খালি মুখে বলি নবীকে ভালোবাসা, নবীর ভালোবাসা মুখে বলার না। নবীর ভালোবাসা যদি আমাদের থাকতো, ওই গাছটার যেরকম আছে অথবা পাথর পাহাড়ের যেটুকুন ভালোবাসা আছে, এইটুকুন যদি আমাদের বাকি থাকতো, তাহলে এই দেশ আজ নাস্তিক মোর্তাদের রাজত্ব প্রতিষ্ঠা হইত না। খাতমে নবুওয়াত আজ ভুলুণ্ঠিত, কাদিয়ানীদের রাজ কায়েম হইতেছে। আর 12ই রবিউল আউয়াল আইলে পরে খালি ঈদ করবার, নতুন আর এক ঈদের আবিষ্কার হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে আগমন করেছেন বিধায় এই দিন ঈদ উদযাপন করে মুহাব্বত করতে হবে। এই মুহাব্বতের নাম ঈমান না। যদি এই মুহাব্বতের নাম ঈমান হতো, তাহলে সাহাবায়ে কেরাম নবীর জন্ম তারিখ মুখস্থ করে রেখে মসজিদে নববীর গেটে গেটে লিখে দিয়ে ঈদ পালন করে যেত। তারা ঈদ পালন করে যেত। তারা তো ঈদ পালন করে নাই। এটার নাম নবীর ভালোবাসা না। নবীর ভালোবাসা কোনটা? নবীজি নিজেই বলে দিয়ে গেছেন যে নবীর ভালোবাসা কোনটা। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি
ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যে আমার সুন্নতকে ভালোবাসলা সে প্রকৃত আমি রাসূলকে ভালোবাসলা। যার ভেতরে সুন্নতের ভালোবাসা আছে প্রকৃত তার ভেতরে নবীর ভালোবাসা আছে। সুন্নতের ভালোবাসার মাধ্যমে যে নবীর ভালোবাসাকে দুনিয়ায় প্রমাণ করবে, আল্লাহর রাসূল বলেন আমার সুন্নতওয়ালা উম্মতটা আমি নবীর সাথে আল্লাহর জান্নাতে থাকবে। সুতরাং মুখে মুখে ভালোবাসি না, সুন্নতের আমলের মাধ্যমে নবীকে ভালোবাসার মেহনত করি। ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ।